হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা আলোচনা করব উত্তরাখণ্ড টেট 2021 উত্তরাখণ্ড টেট 2021 পেপার 1 ইভিএস পোর্শনটা। তো এখানে টোটাল আমাদের 30টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্ন উত্তরাখণ্ড যে টেট পরীক্ষা হয়েছিল 2021 সালে সেখানে কী প্রশ্ন এসেছিল আমরা দেখতে পারবো, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করলে আমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে। তো যারা অবশ্যই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও। চলো তাহলে শুরু করি। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে ডিসপোজাল প্লাস্টিকের প্লেট ব্যবহার করা উচিত নয় কারণ। ডিসপোজাল প্লাস্টিকের প্লেট ব্যবহার করা উচিত নয় কারণ যেগুলো ধরো ডিসপোজাল হবে না, ঠিক আছে, অর্থাৎ ডিসপোজাল প্লাস্টিকের প্লেট ব্যবহার করা উচিত নয় কারণ যেগুলো আমরা একবার ব্যবহার করে ফেলে দিই সেগুলো আমাদের ব্যবহার করা উচিত নয়। কেন? কারণ এগুলি হালকা ওজনের উপকরণ দিয়ে তৈরি হয়, এগুলি বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি, আর এগুলি জৈব অবিভাজনযোগ্য বা যেটাকে আমরা বলি বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আর অপশান ডি বলছে এগুলি নন বায়োডিগ্রেডেবল পদার্থ দিয়ে তৈরি। তাহলে বলছে কি ডিসপোজাল প্লাস্টিকের প্লেটগুলো ব্যবহার করা উচিত নয় কারণ এগুলো সব কিন্তু নন বায়োডিগ্রেডেবল জিনিস দিয়ে তৈরি, কারণ এগুলো মাটির সঙ্গে কিন্তু মিশে যায় না বা মাটির সঙ্গে এগুলো কিন্তু ভেঙে যায় না। তাই অপশান নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো 2 নম্বর প্রশ্ন বলছে ডিসপোজাল প্লাস্টিকের প্লেট যা খাবার খাওয়ার পরে ফেলে দেওয়া হয় কারণ ব্যবহার করা উচিত নয়। বলছে যে সমস্ত ডিসপোজাল প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো আমরা কি করি, ফেলে দিই, সেগুলো আমাদের ব্যবহার করা উচিত নয়। তার কারণ হচ্ছে কি এগুলি হালকা ওজনের উপকরণ দিয়ে তৈরি, এগুলি বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি, এগুলি হচ্ছে কি নন বায়োডিগ্রেডেবল এবং এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। তাহলে এগুলো সঠিক আনসার হবে কি এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পদার্থ দিয়ে তৈরি। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। একই রকমের প্রশ্ন কিন্তু প্রশ্নের ধাঁচটা একটু আলাদা। চলো 3 নম্বর প্রশ্ন। 3টা বলা হয়েছে যে বিশ্বের সবথেকে দ্রুত হ্রাসপ্রাপ্ত প্রাকৃতিক সম্পদ কোনটি? নিচের কোন সম্পদটি অতি দ্রুত শেষ হয়ে যেতে চলেছে? জল, বন, বাতাস আর সূর্য আলোক। কী হবে আনসার? তাহলে বিশ্বের সবথেকে দ্রুত হ্রাসপ্রাপ্ত প্রাকৃতিক সম্পদ হচ্ছে সেটা হচ্ছে বন। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। 4 নম্বর ইভিএস শিক্ষামূলক ভ্রমণের মূল উদ্দেশ্য কী? আমরা ইভিএসে দেখবে অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে ভ্রমণ করি, সেটার মূল উদ্দেশ্য কী? শিশুদের শক্তির বিকাশ ঘটানো, শিক্ষার্থীদের সরাসরি অভিজ্ঞতা প্রদান করা, সামাজিকরণের প্রচার করা। অপশান নাম্বার ডি দলগত মনোভাবকে প্রচার করা। তাহলে ইভিএসের শিক্ষামূলক ভ্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সরাসরি অভিজ্ঞতাকে প্রদান করা, অর্থাৎ ডাইরেক্ট এক্সপিরিয়েন্সকে প্রদান করা। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। অপশান 2। চলো 5 নম্বর
বাচ্চাটা ভালো করে দেখো, বলছে দুপুরের খাবারের বিরতির পর ইভিএস পড়ানোর সময় আপনি দেখতে পাবেন যে শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। তো সেই মুহূর্তে আপনি কি করবেন? বাচ্চাদের মাঠে খেলতে নিয়ে যাবেন। 2 নাম্বার, তাদের মাথা ডেস্কের ওপর রেখে আরাম করে ঘুমোতে বলবেন। পাঠটি আকর্ষণীয় করে তুলতে একাধিক বুদ্ধিমত্তার উপরে ভিত্তি করে অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার করবেন। অপশন নাম্বার ডি, তাৎক্ষণিকভাবে বিষয়টিকে পরিবর্তন করবেন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। অডিও ভিজুয়াল এডসের ব্যবহার করতে হবে। চলো 6 নম্বর প্রশ্ন দেখো, বলছি এনসিইআরটির পাঠ্যপুস্তক ইভিএসের ওপর উচ্চতর অগ্রাধিকার বা হায়ার প্রায়োরিটি বা স্পেস দেওয়া হয়েছে। মানে এনসিইআরটি বইগুলোতে বাচ্চাদেরকে বেশি বেশি করে সুযোগ দেওয়া হয়েছে বা বেশি বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে বিষয়ের মৌলিক ধারণাকে যাতে বাচ্চারা বুঝতে পারে। 2 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীদের চিন্তাভাবনা এবং ভাবনার সুযোগ প্রদান করে, অর্থাৎ যাতে শিক্ষার্থীরা ভাবতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, থিঙ্কিং করতে পারে। 3 নম্বর বলছে কারিগরি শব্দের সঠিক সংজ্ঞা প্রদান করে, প্রচুর সংখ্যক ব্যবহারিক প্রশ্ন অন্তর্ভুক্ত করে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2, অর্থাৎ শিক্ষার্থীদেরকে বেশি বেশি করে স্কোপ দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, সুযোগ দিচ্ছে যাতে তারা থিঙ্কিং করতে পারে। অপশন বি হচ্ছে কারেক্ট। চলো 7 নম্বর দেখো, বলছে আঁচল তার 5ম শ্রেণী ইভিএস ক্লাসে প্রায় অনুসন্ধানী এবং কল্পনা প্রসূত প্রশ্ন জিজ্ঞাসা করেন। মানে যে সমস্ত প্রশ্নগুলো কল্পনাপ্রবণ এবং ইনকোয়ারি লেভেলের, এর মাধ্যমে শিক্ষার্থীদের কোন দিকটাকে উন্নত করা হয়? পর্যবেক্ষণ দক্ষতা, আবেগগত দক্ষতা, চিন্তা করার ক্ষমতা এবং কথা বলার ক্ষমতা। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, চিন্তা করার ক্ষমতা। চলো নেক্সট কোশ্চেন দেখো, একজন শিক্ষক প্রতিটি শিশুকে তাদের ঘরের কিছু বর্জ্য পদার্থ ব্যবহার করতে এবং তা থেকে কিছু কার্যকরী জিনিস তৈরি করতে বললেন। শিক্ষকের শিক্ষাগত উদ্দেশ্য নিচের কোনটি নয়? তাহলে কি বলছে? একজন শিক্ষক প্রতিটি শিশুকে তাদের ঘরের কিছু বর্জ্য পদার্থ ব্যবহার করতে এবং তা থেকে কিছু কার্যকরী জিনিস তৈরি করতে বললেন। শিক্ষকের শিক্ষাগত নিচের কোনটি উদ্দেশ্য নয়? অপশন এ, বর্জ্য পদার্থ থেকে তৈরি সেরা জিনিসপত্রের একটি প্রদর্শনীয় আয়োজন করা। 2 নম্বর, ক্লাসে সেরা ছাত্রদেরকে বিবেচনা করা। 3 নম্বর, শিশুদের মধ্যে সৃজনশীলতাকে ডেভেলপমেন্ট করা। আর 4 নম্বর হচ্ছে যে সমস্ত জিনিসগুলো আমরা ফেলে দিয়েছি বর্জ্য পদার্থ, সেগুলোকে রিইউজ করা, মানে পুনরায় ব্যবহার করা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, ক্লাসে সেরা ছাত্রকে বিবেচনা করা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্রের নাম কি? তৃণভূমি, দুর্দান্ত হ্রদ, মানে দুরান্ত হ্রদ, মহাসাগর। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? মহাসাগর। তাহলে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্রের নাম কি? পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্রের নাম হচ্ছে মহাসাগর। 10 নম্বর, ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতের প্রথম জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান আর মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান। তাহলে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের নাম হচ্ছে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চিন, গ্রামে মানুষ জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করে, কারণটা কি? তাহলে জ্বালানি হিসাবে মানুষ কাঠ ব্যবহার করে গ্রামে, এটার কারণ হচ্ছে এটি একটি আদর্শ জ্বালানি হিসেবে বিবেচিত হয়, সহজলভ্যতা এবং কম খরচের কারণে, এটি পরিবেশ বান্ধব, এটি সহজে আগুন ধরে যায়। তাহলে গ্রামে মানুষ কাঠ ব্যবহার করে তার মেন কারণ হচ্ছে এটি আমরা সহজে পেয়ে যাই এবং এটি অনেক বেশি সহজলভ্য। অপশন 2। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস,
প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। নেক্সট কোশ্চেন, মাটির ক্ষয় রোধ করা যেতে পারে কী হিসাবে? তাহলে মাটির ক্ষয় রোধ করা যেতে পারে বনভূমি গড়ে তোলা, বন উজাড় করে সারের অতিরিক্ত ব্যবহার এবং পশুদের অতিরিক্ত চারণের মাধ্যমে। তাহলে মাটির ক্ষয় রোধ করা যেতে পারে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে বনভূমি গড়ে তোলার মাধ্যমে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান ওয়াজ স্টার্টেড ইন। গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে চালু হয়েছিল? 1982, 1986, 1991, 1994। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করা হয়েছে কবে? সেটা হচ্ছে 1986 সাল। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয়তার একক কোনটি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে ব্যাক্টেরিয়াল, ক্যান্ডেলা, কুরি এবং হার্টস। তাহলে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় বা ইন্টেন্সিটি অফ, মানে তেজস্ক্রিয়তার যে ইন্টেন্সিটি রয়েছে বা রেডিও অ্যাক্টিভিটির যে ইন্টেন্সিটি রয়েছে সেটা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? কুরি। আর কুরিকে আবিষ্কার করেছেন মাদাম কুরি। নেক্সট কোশ্চেন, মাইকোরাইজা এবং পিনাস। পিনাস মানে কি? পিনাস মানে হচ্ছে পাইনাস। তাহলে এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে মাইকোরাইজা কোথায় দেখা যায়? পাইনাস গাছে। তাহলে মাইকোরাইজা এবং পাইনাসের মধ্যে সম্পর্ক কি? স্যাপ্রোফাইট, সিম্বিওটিক, এপিফাইটিক এবং পরজীবী। কী হবে আনসার করো। তাহলে মাইকোরাইজা এবং পাইনাসের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সিমবায়োটিক। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, মাইকোরাইজা ইন প্রেজেন্ট ইন। মাইকোরাইজা কোথায় পাওয়া যায়? সাইকাস, রোজ, পাইনাস এবং হচ্ছে কি বুরনাস। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? পাইনাস। অর্থাৎ পাইন গাছে কি পাওয়া যায়? মাইকোরাইজা। অপশন সি। নেক্সট কোশ্চেন, টিটেনাস রোগের প্রভাব কি? টিটেনাস রোগের প্রভাব কানে একটানা বাজনা বাজতে থাকে, দৃষ্টিশক্তি কম, শুষ্ক ত্বক, ধীর হৃদস্পন্দন। তাহলে টিটেনাস রোগের প্রভাবে কি হয়? একটানা কানে বাজনা বাজতে থাকে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। অপশন এ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর নট এয়ার পলিউটেড। নিচের কোনটি বায়ু দূষক নয়? এক্স রে, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, এসপিএম মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, SO2 মানে সালফার ডাইঅক্সাইড। তাহলে নিচের কোনটি বায়ু দূষণের মধ্যে পড়ছে না? সেটা অপশন নাম্বার এ, এক্স রে। এক্স রেটা কি? এক্স রে হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। নেক্সট কোশ্চেন, নেক্সট বলা হয়েছে ক্ষুদ্র বরফ যুগের জন্য দায়ী ফ্যাক্টর কি? অর্থাৎ কি আইসেস বা হিম যুগের জন্য দায়ী কোনটা? বৃক্ষরোপণ, আগ্নেয়গিরির ধুলো, অতিরিক্ত পরিবহনে যানবাহন আর শব্দ দূষণকারী পদার্থ। তাহলে হিমযুগ বা আইস এজের জন্য মেনলি যেটা দায়ী সেটা হচ্ছে আগ্নেয়গিরির ধুলো। আগ্নেয়গিরির যে ধুলোগুলো রয়েছে বা ভলক্যানিক যে ডাস্ট, সেগুলো কি হয়? আমাদের যে অ্যাটমসফিয়ারের সঙ্গে মিশে যায়, যার ফলে সূর্যের আলো কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। অপশন 2। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, রহিম একটি পুকুর তৈরি করে, জল ভরে এবং তারপর তাতে মাছ ছাড়িয়ে দেয়, কিন্তু পুকুরের মাছ বেঁচে থাকে না, এর কারণটা কি? গভীর পুকুরের জন্য, পানিতে দ্রবীভূত অক্সিজেনের অভাব মানে ডিসলভ অক্সিজেনের অভাব রয়েছে, বা সিমেন্টেড পুকুর মানে সিমেন্ট দিয়ে চারিদিকটা পুকুর পাকা করা হয়েছে। অপশন নাম্বার ডি, ওপরে কোনোটা নয়। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2 মানে জলে অক্সিজেন না থাকা। চলো 21 নাম্বার দেখো, গ্রীষ্মকালে বজ্র জলাশয়ে মাছগুলি নিম্নলিখিত কোন কারণে মারা যায় বা ভেসে ওঠে? পুকুরে বজ্র জলের পরিমাণটা বৃদ্ধি, পুকুরে পানীয় জলের তাপমাত্রা বৃদ্ধি,
পুকুরের পানিতে অক্সিজেনের ঘাটতি, অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, পুকুরের পানিতে অক্সিজেনের ঘাটতির জন্য। নেক্সট কোশ্চেন দেখো, সুরেশ পূর্বে সেখানে মোটর চাষ করা হতো, মানে সুরেশ পূর্বে যেখানে মোটর চাষ করা হতো সেই জমিতে সার ব্যবহার ছাড়াই প্রচুর পরিমাণে গম উৎপাদন করেছিল। এর কারণটা কি? যেখানে ডাল জাতীয় গাছ উৎপন্ন হয় সেখানে কোনো রকম রাসায়নিক সার ছাড়া কিন্তু প্রচুর পরিমাণে অন্যান্য ফসল উৎপন্ন হয়। এর কারণটা কি? সালোক সংশ্লেষ, বাষ্পীভবন, রাইজোবিয়াম আর শ্বাসযন্ত্রের ভাগফল। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? রাইজোবিয়াম। কারণ মোটর জাতীয় উদ্ভিদে কী থাকে? মূলে রাইজোবিয়াম থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে মাটি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং নিচের কোনটি ব্যবহার করে সেটি উত্তর নির্বাচন করুন। মাটি খাদ্য ও কাঠের মৌলিক মাধ্যম, মাটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ, সমস্ত সম্প্রদায় এবং তাদের সংস্কৃতি মাটির উপর নির্ভর করে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার 2, অর্থাৎ অপশন নাম্বার 1 ও 2 হচ্ছে কারেক্ট। পৃথিবীর ভূত্বকের প্রধান উপাদান কোনটি? এটা 2023 সালে টেট পরীক্ষা এসেছিল তোমাদের। পৃথিবীর ভূত্বকের প্রধান উপাদান কোনটি? অ্যালুমিনিয়াম, লোহা, অক্সিজেন, সিলিকন। তাহলে এখানে সঠিক আনসার কী হবে আমাদের? অক্সিজেন। তাহলে যদি বলে এলিমেন্ট বা মানে কি বলছে এলিমেন্ট মানে প্রধান উপাদান, তাহলে অক্সিজেন, ঠিক আছে। মেটাল বললে সিলিকন, আর নন মেটাল বললে তোমাদের হয়ে যাবে হাইড্রোজেন। দেখো সব থেকে যেটা পরিমাণ রয়েছে কি, সব থেকে নন মেটাল কি, নন মেটাল রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন। সব থেকে যেটা নন মেটাল সেটা হচ্ছে অক্সিজেন। আর সিলিকনটা হচ্ছে কি, সিলিকনটা হচ্ছে কি সেমি মেটাল, ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম হচ্ছে মেটাল, অ্যালুমিনিয়ামটা সব থেকে ধাতু বেশি পাওয়া যায়। ভারতের বৃহত্তম এলাকা জুড়ে কোন ধরনের বনভূমি অবস্থিত? ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ, ক্রান্তীয় আধা চিরহরিৎ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী আর শুষ্ক কেন্দ্রীয় বন। সঠিক আনসার অপশন নাম্বার সি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচীর বন দেখা যায়, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন প্রজাতি অপরিবর্তনীয়ভাবে বিলুপ্তির প্রক্রিয়ার প্রথম পর্যায়? অর্থাৎ যখন কোনো কিছু বিলুপ্তি হয় তার বিভিন্ন পর্যায় রয়েছে, তার মধ্যে প্রথম পর্যায় কোনটা? সেটা হচ্ছে ইকোলজিক্যাল, একটা মাস মানে গণ, আর লোকাল বিলুপ্তি, আর একটা হচ্ছে কি বায়োলজিক্যাল বিলুপ্তি বা জৈবিক বিলুপ্তি। এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, বায়োলজিক্যাল বিলুপ্তি বা বায়োলজিক্যাল এক্সটেনশন, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বব্যাপী পানির ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য? নিচের কোনটি সত্য? বলছে মাথাপিছু পর্যাপ্ত পানি নেই, তা কি ঠিক? কারণ আমাদের পৃথিবীতে 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল। আমরা পানি পুনর্ব্যবহার করতে পারি না, আমরা পানি পুনর্ব্যবহার করতে পারি। প্রচুর পানি থাকলেও তার অভাব রয়েছে, আর বিশ্বে মোট পানির ক্রমাগত মানে পরিমাণে হ্রাস পাচ্ছে। এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, প্রচুর পানি রয়েছে কিন্তু তার মধ্যেও তার কিন্তু অভাব রয়েছে, অপশন সি। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই।
ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। নেক্সট, নিম্নলিখিত কোন জ্বালানি সর্বনিম্ন পরিবেশ দূষণ ঘটায়? ডিজেল, কয়লা, হাইড্রোজেন, কেরোসিন। সঠিক আনসার অপশন নাম্বার সি, হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অজৈবিক উপাদান? উদ্ভিদ জৈবিক উপাদান, ছত্রাক জৈবিক, ব্যাকটেরিয়া জৈবিক, হিউমাস। হিউমাস কিন্তু জৈবিক উপাদানের মধ্যে পড়ছে না। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, অতিবেগুনি রশ্মির সংস্পর্শে মানুষের অত্যাধিক সংস্পর্শের ফলে কি হয়? অর্থাৎ কি আলট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে মানুষ যদি আসে কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, একদম কারেক্ট। ফুসফুসের ক্যান্সার হবে, এটাও কারেক্ট। ত্বকের ফুসফুসের ক্ষতি হবে, ত্বকের ক্যান্সার এবং পেপটিক আলসার। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, আর অপশন নাম্বার হচ্ছে 3, 1 ও 3 হচ্ছে কারেক্ট। দেখে নাও, অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, পরিবেশগত শিক্ষা বা এনভায়রনমেন্টাল এডুকেশনের অর্থ কী? শিক্ষার্থীদের কষ্টকর সময়সূচিতে সম্পৃক্ত করা, পরিবেশ সম্পর্কে সচেতন করা, শিশুদের বিনোদন দেওয়া, আর শিক্ষার মাধ্যমে পরিবেশ দূষণ থেকে রক্ষা করা। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, যে পরিবেশগত শিক্ষার অর্থ হচ্ছে শিক্ষার মাধ্যমে পরিবেশকে রক্ষা করা। অপশন ডি। নেক্সট, আগ্রার তাজমহলকে যে ধরনের দূষণ বেশি প্রভাবিত করে তার নাম কি? বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। তাহলে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ, বায়ু দূষণ, যেটাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। নেক্সট কোশ্চিন, ফ্লোরাইড দূষণ প্রধানত প্রভাবিত হয় দাঁত, হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক। সঠিক আনসার হবে কি দাঁত। তাহলে ফ্লোরাইড দূষণের ফলে কিন্তু দাঁত বেশি নষ্ট হয়। চলো এবার দেখো, বলছে একটি প্রজাতির অপরিবর্তনীয়ভাবে বিলুপ্তির প্রথম পর্যায় হচ্ছে কি? জৈবিক বিলুপ্তি। ব্যাখ্যা, জৈবিক বিলুপ্তি বলতে সেই বিন্দুকে বোঝায় যেখানে একটি প্রজাতি আর অস্তিত্ব থাকে না, যা পরিবর্তনীয় বিলুপ্তির প্রাথমিক পর্যায়কে চিহ্নিত করে। যখন পরিবেশগত বিলুপ্তি ঘটে, যখন একটি প্রজাতি ও জনসংখ্যা অত কম হয়ে যায় এবং এটি তার বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তো এই ছিল টোটাল আমাদের 31 থেকে 32টা প্রশ্ন, যেটা তোমাদের উত্তরাখণ্ড টেট পরীক্ষা এসেছিল। আশা করছি ভালো লেগেছে। রেগুলার ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো। থ্যাংক ইউ। বলো, কালকে আসবে রাহুল? রাহুল আসবে কালকে। আমি বলতে পারবো না সেন্টু আসবে কিনা। আসলে আসবে, আর যদি মিস্ত্রি পায় তাহলে পাঠিয়ে দিতে পারলো। দেখছি ইফতার পরে।